আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী আজ প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন 7টি রাষ্ট্রায়ত্ত কোম্পানি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। এই 7টি কোম্পানি প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের স্বনির্ভরতার পথ প্রশস্ত করবে বলেও তিনি মন্তব্য করেছেন। কর্মীদের স্বার্থ যাতে পুরোপুরি সুরক্ষিত থাকে, সরকার তা সুনিশ্চিত করবে বলেও তিনি পুনরায় আশ্বাস দিয়েছেন। দেশে দৈনিক করোনা সংক্রমণ কিছুটা কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। এদিকে এ পর্যন্ত দেশে 97,14,00,000-এরও বেশি কোভিড-19-এর টিকা দেওয়া হয়েছে। দেশ জুড়ে আজ বিজয়া দশমী ও দশেরা উৎসব পালিত হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, যারা মন্দিরে হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আফগানিস্তানের কান্দাহারে আজ শুক্রবারের নামাজ চলার সময় একটি শিয়া মসজিদে বিস্ফোরণে অন্তত 32 জন নিহত ও 53 জন আহত হয়েছেন। কলকাতা নাইট রাইডার্স আজ দুবাইয়ে চতুর্দশ IPL-এর ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি। দেশ কোভিড-19 টিকাকরণে 100 কোটির সংখ্যার খুব কাছাকাছি পৌঁছেছে। আকাশবাণী সাধারণ মানুষ, ডাক্তার, নার্স এবং সংশ্লিষ্ট সকলকে এই সাফল্যের জন্য কুর্নিশ জানায়। একই সঙ্গে শ্রোতাদের কাছে আমাদের আবেদন, টিকা নিন, অন্যদেরও টিকা নিতে সাহায্য করুন। করোনার বিপদ কিন্তু কাটেনি। উৎসবের মরশুমে এই সহজ পদক্ষেপগুলি মেনে চলুন। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোভিড নিয়ে যে কোনো তথ্য ও পরামর্শ পেতে জাতীয় হেল্পলাইন নম্বর হল 011-2397-8046 এবং 1075। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন 7টি রাষ্ট্রায়ত্ত কোম্পানি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। এগুলির মধ্যে পশ্চিমবঙ্গের ইচ্ছাপুরে 2টি, কাশীপুর ও দমদমে 1টি করে ফ্যাক্টরি আছে। নতুন দিল্লির DRDO ভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে তিনি উদ্বোধন করেন দেশের 41টি অস্ত্র কারখানা নিয়ে নবগঠিত 7টি নিগমের। প্রতিরক্ষা কারখানাগুলির হাতে আরও বেশি ক্ষমতা তুলে দেওয়ার লক্ষ্যে এই নিগমীকরণ অবশ্য এ মাসের 1 তারিখ থেকেই কার্যকর হয়েছে। নতুন নিগমগুলি হল মিউনিশন ইন্ডিয়া লিমিটেড, আর্মার্ড ভেহিকলস নিগম লিমিটেড, অ্যাডভান্সড ওয়েপন্স অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড, ট্রুপ কমফর্টস লিমিটেড, যন্ত্র ইন্ডিয়া লিমিটেড, ইন্ডিয়া অপটেল লিমিটেড এবং গ্লাইডার্স ইন্ডিয়া লিমিটেড। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, 41টি অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে 7টি কর্পোরেট সংস্থা হিসেবে গড়ে তোলা হয়েছে, যাতে দেশকে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভর করে গড়ে তোলা যায়। তিনি বলেন, সরকার ও রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলি রাষ্ট্র সুরক্ষার জন্য হাতে হাত মিলিয়েছে, যাতে ভারতের অর্থনীতি এক নতুন উচ্চতায় পৌঁছয়। স্বাধীনতা লাভের পর ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে যে উদ্ভাবনী শক্তির প্রয়োজন ছিল তা তখন হয়নি। এই 7টি নতুন কোম্পানি প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের স্বনির্ভরতার পথ প্রশস্ত করবে বলেও তিনি জানান। आजादी के बाद हमें जरूरत थी इन फैक्ट्रीज को अपग्रेड करने की, न्यू एज टेक्नोलॉजी को अपनाने की, लेकिन इस पर बहुत ध्यान नहीं दिया गया। समय के साथ भारत अपनी सामरिक जरूरतों के लिए विदेशों पर निर्भर होता गया। इस स्थिति में परिवर्तन लाने में ये नई 7 डिफेंस कंपनियां बहुत बड़ी भूमिका निभाएगी। এই কোম্পানিগুলিতে 65,000 কোটি টাকারও বেশি অর্ডার বুক করার জনগণের প্রতি এগুলির আস্থা বর্ধনকেই প্রতিফলিত করে বলে তিনি মন্তব্য করেছেন। স্বাধীনতার পর এই প্রথম প্রতিরক্ষা ক্ষেত্রে এ ধরনের বৃহৎ সংস্কার হচ্ছে বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারতীয় কোম্পানিগুলি যাতে নিজেদের পণ্য উৎপাদনের সাফল্য লাভের পাশাপাশি আন্তর্জাতিক ব্র্যান্ড হয়ে ওঠে, সেটাই এখন সবথেকে বড় লক্ষ্য। এই প্রসঙ্গে তিনি আত্মনির্ভর ভারত অভিযানের কথাও উল্লেখ করেন। साथियों, आत्मनिर्भर भारत अभियान के तहत देश का लक्ष्य भारत को अपने दम पर दुनिया की बड़ी सैन्य ताकत बनाने का है। भारत में आधुनिक सैन्य इंडस्ट्री के विकास का है। आजादी के बाद पहली बार हमारे डिफेंस सेक्टर में इतने बड़े रिफॉर्म्स हो रहे हैं। अटकाने लटकाने वाली नीतियों की जगह सिंगल विंडो सिस्टम की व्यवस्था की गई है।
इससे हमारे इंडस्ट्रीज का कॉन्फिडेंस बढ़ा है। हमारी अपनी भारत की कंपनियों ने डिफेंस इंडस्ट्री में भी अपने लिए संभावनाएं तलाशना शुरू किया है। স্টার্টআপ সংস্থাগুলিকে প্রধানমন্ত্রী এইসব সংস্থার নতুন যাত্রাপথে সামিল হওয়ার আহ্বান জানান। কর্মীদের স্বার্থ যাতে পুরোপুরি সুরক্ষিত থাকে সরকার তা সুনিশ্চিত করবে বলেও তিনি পুনরায় আশ্বাস দেন। এই উপলক্ষে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, আত্মনির্ভর ভারতের লক্ষ্য অর্জনে প্রতিরক্ষা ক্ষেত্রে উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা রপ্তানিতেও ভারত এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে এতদিন পৌঁছানো প্রায় অসম্ভব ছিল বলে তিনি মন্তব্য করেন। पूरी प्रक्रिया की देखरेख और मार्गदर्शन करने के लिए मेरी अध्यक्षता में हमारे रक्षा राज्य मंत्री ने एक एम्पावर्ड ग्रुप ऑफ मिनिस्टर्स का गठन किया गया था। हमने विभिन्न बैठकें की हैं और ऑर्डिनेंस फैक्ट्री बोर्ड के कॉर्पोरेटाइजेशन के सभी पहलुओं पर बहुत ही गंभीरतापूर्वक इस ग्रुप ऑफ मिनिस्टर्स की बैठक में यह विचार भी किया है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাতের সুরাটে একটি ছাত্রাবাসের নির্মাণ কাজের জন্য প্রথম পর্বের ভূমি পুজোয় অংশ নিয়েছেন। সৌরাষ্ট্র প্যাটেল সমাজের উদ্যোগে এই ছাত্রাবাস তৈরি হয়েছে। ১,৫০০ মতো পড়ুয়া এখানে থাকার সুযোগ পাবেন। দেশে দৈনিক করোনা সংক্রমণ আজ কিছুটা কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। সকালে স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্টে জানা গেছে ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ১৬,৮৬২, গতকালের তুলনায় যা ১১% কম। এই সময় সুস্থ হয়েছেন ১৯,৩৯১ জন। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৮৯ জনের, গতকাল এই সংখ্যা ছিল ২৪৬। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২,০০,৬৭৮, যা মোট আক্রান্তের তুলনায় ১%-ও কম। ২১৬ দিনের মধ্যে এই হার সর্বনিম্ন। আরোগ্যের হার ৯৮.০৭%। এদিকে দেশে এ পর্যন্ত ৯৭,১৪,০০,০০০ বেশি করোনার টিকা দেওয়া হয়েছে। গতকাল একদিনে দেওয়া হয় ৩০,২৬,০০০-এরও বেশি ডোজ। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আজ বিজয়া দশমী, উমার কৈলাসে ফিরে যাওয়ার পালা। আকাশে বাতাসে বিষাদের সুর। দশমীর পুজো উপাচার সম্পন্ন হওয়ার পর পশ্চিমবঙ্গে মণ্ডপে মণ্ডপে চলে সিঁদুর খেলা। কলকাতার দইঘাট, বাজে কদমতলা ঘাট, বাবুঘাট, বাগবাজার ঘাট, রতনবাবুর ঘাট সহ গঙ্গার ঘাটগুলিতে বিসর্জনের যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই বিসর্জন শুরু হয়ে গেছে। ঘাটগুলিতে কোভিড বিধি মেনেই প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে। বিসর্জনের সময় পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে নির্দিষ্ট সংখ্যক কয়েকজনকেই প্রতিমার সঙ্গে ঘাটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং মাস্কের ব্যবহারও বাধ্যতামূলক। যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে রিভার ট্রাফিক পুলিশ ঘাটগুলিতে ভ্রাম্যমাণ নজরদারি চালাচ্ছে। দেশ জুড়ে আজ দশেরা উৎসবও পালিত হচ্ছে। রাবণকে পরাজিত করে রামের জয়লাভের স্মরণে এই উৎসব অশুভ শক্তির বিরুদ্ধে শুভের জয় সূচিত করে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশেরা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মন্দিরে হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যাতে ভবিষ্যতে তারা এই ধরনের ঘৃণ্য কাজ করতে না পারে। ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের লোকেদের সঙ্গে ভার্চুয়াল আলাপচারিতায় তিনি বলেন, কুমিল্লার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অপরাধীদের খোঁজে তদন্ত চলেছে। বিজয়া দশমীতে দুর্গা প্রতিমা নিরঞ্জনের সময় সব রকম সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস প্রধানমন্ত্রী হাসিনা দিয়েছেন। বাংলাদেশের সাংবিধানিক সংস্থান অনুযায়ী হিন্দুরা অন্য যে কোনো ধর্মের মানুষকে সমান অধিকার ভোগ করতে পারে বলে শেখ হাসিনা আশ্বস্ত করেন। এদিকে বাংলাদেশের কুমিল্লা হিন্দু মন্দির ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় পুলিশ এ পর্যন্ত ৪৩ জনকে গ্রেপ্তার করেছে। যে ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় পবিত্র কোরআন অবমাননার ভিডিও প্রথম পোস্ট করেছিল তাকেও পুলিশ গ্রেপ্তার করেছে। আফগানিস্তানের কান্দাহারে আজ শুক্রবারের নামাজ চলার সময় একটি শিয়া মসজিদে বিস্ফোরণে অন্তত ৩২ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতা নাইট রাইডার্স আজ দুবাইয়ে চতুর্দশ আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে। টসে জিতে কেকেআর প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। এবারের আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়ে ইয়ান মর্গানের নেতৃত্বে ৭ বছর পর নাইট রাইডার্স ফাইনালে উঠল। অন্যদিকে ৩বারের খেতাবজয়ী চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে নবমবার আইপিএলের ফাইনালে পৌঁছেছে। খবর পড়া এখনকার মতো এখানেই শেষ হলো।